ওয়েলকাম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আফটার এ লং টাইম আমি ভিডিও বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যাই হোক, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম এবং ডেনমার্কে সেটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ছিল। তো যাই হোক, ঘুম ভাঙার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে উইন্ডো থেকে বাইরের দৃশ্যটা দেখা, এবং দেন হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না করে চলে গিয়েছিলাম বিকজ এভরিথিং ক্লিন করা লাগবে। এবং যেহেতু আমার হচ্ছে বিকালে কাজ আছে, তো সেক্ষেত্রে হচ্ছে দুপুর রান্না বান্না, ব্রেকফাস্ট, এভরিথিং প্রিপারেশন আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম। তো আজকে আমি ব্রেকফাস্টে বানাবো হচ্ছে বার্গার, সে কারণে হচ্ছে আমি যত সবজি ছিল ওগুলো চপ করে নিয়েছিলাম। দেখো 1 সেকেন্ডে কাটা হয়ে গেল। সো আমি টমেটো এভরিথিং কেটে নিয়েছি। আমি এখানে মাছ বসিয়ে দিব এবং এটা হলে পরে এটার মধ্যে আমি তরকারিটা বসিয়ে দেবো, মানে ডিমের তরকারি। যেন সকল ধরনের প্রিপারেশন করা শেষে এই তো আমার বার্গারটাও অ্যাপ্রক্সিমেটলি শেষ হয়ে গেছে করা। যাই হোক, এবং খেতে সুস্বাদু হয়েছিল, নিজের কথা নিজেই বলছি। যাই হোক, এত মজা হয়েছিল, একটা রেখে দিব, সন্ধ্যার পরে খাবো এবং হচ্ছে ওইটা আমি ব্রেকফাস্টে খাবো। তো আমি সকালে উঠেই সর্বপ্রথম হচ্ছে আমার জল খেতে হবে, না হলে আমার দিনটা শুরুই হয় না, আমার শরীর ভাল লাগে না। দেন হচ্ছে আমি কফি খেয়ে এই বার্গারটা খেলাম, এত মজা হয়েছিল গাইস। তোমরা ট্রাই করবে, তোমরা যদি চাও আমি নেক্সট টাইম তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। তো ওয়ান অফ মাই ফেভারিট কাজ হচ্ছে চাদর। তো হচ্ছে বিছানা চাদর বিছিয়ে দেন হচ্ছে গায়ে দেওয়ার যে চাদরটা বিছিয়ে ফেলেছি, এত সুন্দর লাগতেছে কি তা হইতাম। যাই হোক, আমার এই ভিউটা এত ভালো লাগে। সব কিছু গুছালাম, এভরিথিং ক্লিন করলাম, বা রান্না করে যা অবস্থা ছিল গুছিয়ে ফেলেছি। এবং হচ্ছে আমার ঘর হচ্ছে যত থালা বাসন ছিল এভরিথিং আই জাস্ট ক্লিনড। তো অনেকদিন পরে আসছি বাসায়, তো অনেক ময়লা জমা ছিল, প্লাস হচ্ছে উপরে মাকড়সার জালও হয়ে গেছিলো। এই ধরনের বাসায় হচ্ছে যেটা কাঠের বাসা থাকে, তো সেখানে কি হয়, মাকড়সার জালটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। আমাকে লাইক অ্যাপ্রক্সিমেটলি 16 ইয়ার্স পরে হচ্ছে এই ধরনের স্নোফল হয়েছে, যার কারণে ওইখান থেকে পানি, মানে যে ওয়ালটা আছে, পানি চুষে চুষে নিচে পড়তেছে। সো এগুলোর নাম মুছলে আসলে ভিজা ভিজা হয়ে যায়। তো সেই জন্য আমি এখন রান্নার প্রিপারেশন করতেছি, যাতে আমি রান্না করে দুপুরে খেয়ে তাড়াতাড়ি বেরোতে পারি। তো এই কার্ডবোর্ডটা গাইজ দেখো, এটা অনেক সুন্দর একটা, এটা অনেক হেভি। তো এটা আমার ভাই যে শেয়ারিং এখানে আছে, তো ভাই আছে আমাদের এখানে শেয়ারিং থাকে, আমরা একসাথেই থাকি। তো ভাইয়াটা আমাকে এটা দিয়েছে, বলছে যে আপু আমি হচ্ছে আমার ক্রিসমাসের সময় আমাকে দিয়েছে, তো আমি এটা দিয়ে কী করবো, আপনি নিয়ে নেন। তো আমি এত খুশি হয়েছি বিকজ আমি একটা চাচ্ছিলাম যে এই ধরনের বোর্ডটা কিনবো, কাটাকাটি সব কিছুর জন্য। বোর্ড কাঠের জিনিস অনেক ভালো কাটাকাটির জন্য, তো বললাম চপিং বোর্ডটা আমার জন্য বেস্ট হয়েছে। বাংলাদেশ থেকে এত জিনিস এনেছি, পুরা ফুল হয়ে গেছে, এখানে ফুল অ্যান্ড এখানেও পুরো ফুল, সরিষার তেল। যাই হোক, এখন আমার বাংলাদেশ থেকে আসার পরে এতটা মন খারাপ, মানে আমি বসে থাকি, আমি চিন্তা করি যে আমার ভালো লাগতেছে না, আমি বাংলাদেশে চলে যাবো, এটা লাইফ হলো। মানে ভাই বিদেশ বাড়ি, মানে মানুষ কীভাবে থাকে, মানে আমার মতো মানুষ ভাই অনেক কষ্ট হয় থাকতে, বিকজ মা বাবা, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল, এভরিথিং, মানে সবসময় তুমি বিদেশ মানে হচ্ছে কাজ কাজ, খাও ঘুমাও, শেষ, এটাই লাইফ। এটা হচ্ছে ডিমের তরকারি। গাইজ, আমি খাওয়ার পরে আর ব্লগ করতে পারিনি, আমি একটু রেডি হয়ে শুয়ে পড়েছিলাম। যাই হোক, এখন আমি কাজের উদ্দেশ্যে বেরোচ্ছি। দেখো আমার আশেপাশে ফ্রিজ হয়ে গেছে একবারে, কি অবস্থা তোমাদের দেখাচ্ছি। তার সো নাও আই এম ওয়েটিং ফর দ্য বাস। দেখো এই জায়গাটার ভিউ জাস্ট কিন্তু যারা থাকে বরফের দেশে তারা জানে মানে সুন্দর, যেটা কত অসহ্যনীয়। দেখতে সুন্দর হলেও পরিবেশ, আমরা আসার আগে অনেক বেশি স্নোফল হয়েছিল, যার কারণে এই অবস্থা।
এটা হচ্ছে আমার কাজের আর একটু সামনে। এইখানে দৃশ্যটা অনেক সুন্দর। যাই হোক, আমার এই বস্তাগুলো খুলে লাগবে। এই যে এখানে একটা নতুন শপ ওপেন হচ্ছে, অনেক বড়, পাওয়ার। আই থিঙ্ক এখানে হচ্ছে গ্যাজেট, এভরিথিং ইলেকট্রনিক জিনিস পাওয়া যাবে। আমি চলে এসেছি গাইস। সো এখানে হচ্ছে আমি কাজ করি। হ্যালো। সো আমি এখন কাজে ঢুকে যাব। তো এটা হচ্ছে আমাদের কাজের জায়গা। মাঝে মাঝে যখন আমার মর্নিং শিফট থাকে একাই সামলাতে হয়। And I'm waiting for 5 minutes because এখানে টাইম টু টাইম চেক ইন করতে হয়, টাইম টু টাইম চেক আউট করতে হয়। মাঝে মাঝে আমি একাই চিন্তা করি যে আমি এত বড় হয়ে গেছি যে বিদেশে এসে নিজের কাজ নিজে করছি। আমি ভগবানের প্রতি অনেক বেশি আনুগত্য, কারণ হচ্ছে আমি এখানে এসে নিজের কাজ, নিজের এক্সপেন্স সব কিছু নিজে উঠাচ্ছি। যাই হোক, এই তো আমার কাজ শেষে বাসায় যেতে যেতে রাত 10টা, সাড়ে 10টা বেজে যায়। ম্যাক্সিমাম টাইমে বিজি থাকে, তো তখন হচ্ছে বাসায় যেতে যেতে রাত হচ্ছে 12টা বেজে যায়। গাইজ, এই বরফের মধ্যে কি ওয়েট করতে, বাসের জন্য ওয়েট করতে ভালো লাগে? ও মাই গড, আমি এটাকে ফ্রোজেন হয়ে যাচ্তেছি। মানে এত গরম, সরি এত ঠান্ডা কিতা হইতাম রে ভাই। ভালো লাগে না, আরো 8 মিনিটও লাগবে আসতে বাস। উফ, দেখো গাইস, রাস্তার কি অবস্থা, কেউ নাই। আগে না এটা গান মনে পড়ছে, কেন শূন্যতা। যাই হোক, এই দেখো এদেরকে শরীরের ধৈর্য, এত বয়স হয়ে গেছে তাও সাইকেল চালায়। দেখো গাইস, তোমরা কিছু শিখো। সুস্থ থাকতে হলে এক্সারসাইজ করা মাস্ট, জরুরি। বাতাস, ও মাই গড, ডেনমার্কের বাতাসকে যদি আমি কিছু বলতে পারতাম। এত ঠান্ডা, এই বাতাসের জন্য আরো বেশি ঠান্ডা লাগে। এটা হচ্ছে আমার রাতের খাবার। এখানে এগ আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো আশা করি সবার ব্লগটা ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।